বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া এবার অভিনব ও যুগোপযোগী এক পদক্ষেপ নিতে যাচ্ছে। হজ যাত্রায় নিজ দেশের নাগরিকদের জন্য স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজগ্রাম তৈরির পরিকল্পনা নিয়েছে তারা। এ নিয়ে এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট প্রাবাবো সুবিয়ান্তো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সরাসরি আলোচনাও সেরে ফেলেছেন। জাকার্তা গ্লোবের তথ্য অনুযায়ী বুধবার সৌদি আরব সফরে গিয়ে প্রেসিডেন্ট প্রাবাবোর সঙ্গে এক বৈঠকে অংশ নেন ইন্দোনেশিয়ার বিনিয়োগ মন্ত্রী রোজান রোজলানি। বৈঠক শেষে রোজান জানান, মক্কার রয়্যাল কমিশনের পক্ষ থেকে হজগ্রাম তৈরির জন্য ৮টি সম্ভাব্য প্লটের কথা জানানো হয়েছে, যেগুলো মক্কার খুব কাছেই অবস্থিত। উঁচু নিচু ভূমির এসব প্লটের আয়তন ২৫ থেকে ৮০ হেক্টর পর্যন্ত হতে পারে। এই জমিগুলো কিনে সেখানে একটি ইন্দোনেশিয়ান হজ ভিলেজ গড়ে তোলা হবে, যেখানে হজ ও ওমরা যাত্রীদের জন্য আবাসন, বাণিজ্যিক কেন্দ্র এবং অন্যান্য সুবিধা থাকবে। পরিকল্পনা অনুযায়ী এসব জায়গায় যদি কোনো বসতি বা বাসিন্দা থাকে, তাদের স্থানান্তরের দায়িত্ব নেবে সৌদি সরকার। ইন্দোনেশিয়া কেবল জমি কিনে অবকাঠামো গড়বে। এই হজগ্রাম প্রকল্প শুধু একটি আবাসিক উদ্যোগ নয়, এটি ভবিষ্যতের হজ ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। বিশ্বের সবচেয়ে বেশি হজযাত্রী পাঠানোর দেশ হিসেবে ইন্দোনেশিয়া প্রতি বছর লাখ লাখ মানুষের হজ ব্যবস্থাপনা চালাতে হিমশিম খায়। হজগ্রাম সেই চাপে স্বস্তি এনে দেবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে সৌদি সরকার সম্প্রতি বিদেশিদের জন্য সম্পত্তি কেনার বিধানে পরিবর্তন এনেছে। যদিও মক্কা ও মদিনায় এখনও কঠোর বিধিনিষেধ বহাল থাকবে, তবুও এই ধরনের বিনিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায়ে সমঝোতা এবং ইসলামিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল পরিকল্পনাগুলোর প্রতি সৌদি সরকারের মনোভাব এখনও অনেক বেশি ইতিবাচক। বিশ্লেষকরা বলছেন, হজগ্রাম শুধু ইন্দোনেশিয়ার জন্য নয়, ভবিষ্যতে অন্য মুসলিম দেশের জন্য একটি মডেল হয়ে উঠতে পারে। পবিত্র ভূমিতে হাজিদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও সম্মানজনক আবাসনের এই উদ্যোগ হজ অভিজ্ঞতাকে আরও অর্থবহ করে তুলবে।